তোমার বয়স একটু কম, কিন্তু আমার বয়সটা বেশি। বুঝতে পারছো? আমি তো বিদেশে ছিলাম, তাই বিয়ে করিনি। বিদেশ থেকে এসে এখন বিয়ে করলাম। তা যাও, তুমি সুন্দর আছো, সুবহানাল্লাহ। তা যাক, এখন তো অনেক রাত হয়ে গেল, আর আমরা দেরি না করে আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, চলেন। ইস, কি করলেন আপনি? আপনি শুধু আমার গায়ের জ্বালাটা বাড়িয়ে দিলেন। এই বয়সে আপনি কেন বিয়ে করছেন? কি দরকার ছিল আপনার বিয়ে করার? আস্তে বলবো মানে? আপনি আমার শরীরে তো কাপড় পরে নষ্ট করে দিলেন, আর আপনি তো কিছু করতে পারলেন না, এক মিনিট তো থাকতে পারলেন না। দেখেন, কি দরকার ছিল আপনি বিয়ে করার লেগে? যান, আপনার মতো স্বামী আমার লাগবে না। আপনি বের হয়ে যান ঘর থেকে, বের হয়ে যান, তাড়াতাড়ি যান। দেখে গাড়ি জ্বলে উঠতেছে আমার। ইস, আমার গায়ে তো জ্বালা উঠছে, এখন আমি কি দিয়ে মিঠাবো? এর তো আমার জ্বালাটা তো মিটাইতে পারলো না। ও আমারে না ওর খালাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সাথে পরিচয় করে দিছিল, সাথে একটা কাজের ছেলে ছিল, ওনার সাথে পরিচয় করে দিছে। যাক, দেখি কাজের ছেলেটারে কোনভাবে পটানো যাবে, জ্বালাটা অনেক মিটাই করবো। যাই হোক, এখন আর বেশি কথা না বললাম, এখন আমি ওই কাজের ছেলেটার কাছে যাই, দেখি কি করতেছে। আবু, আরে ভয় পাইছো তুমি? আরে ভাবি সাহেব, আমনে ইয়ানে কা? আরে তোমার কাছে আইছি একটু দরকার। এত রাইতে আমনে মোরদারে আইছেন, কি দরকার? মুই তো সব কাম শেষ হইরে দিয়েছি। আচ্ছা তুমি আমার একটু রুমে আসো তো। এত রাইতে আবার আমনে রুমে? আচ্ছা চলেন দিই। আরো আসো। বড় লোকের কারবার তো, এত রাইতে বলে কাম হওয়া লাগবে। এই আসো, বসো। ভাবি সাহেব, হ্যাঁ। বড় সাহেব কমবে? আরে তোমার বড় সাহেবরে তাড়িয়ে দিছি। আপনি বলেন কি? বড় সাহেব রুম দিয়ে তারাই দিয়েছেন? কি হয়েছে আপনাকে ভিতরে? আজ তো আপনাকে বিয়া, বাসর রাই। মুই শুনছি বাসর রাইতে তাই স্বামী স্ত্রীরা অনেক গল্প টল্প হরে, তাই আপনি বড় সাহেব রে বাইর হয়ে দিলেন কা? আরে তোমার বড় সাহেব তো বিদেশ করে আসছে, হয়। বয়স টয়স হয়েছে। হ্যাঁ না, আমার জ্বালাটা মিটাইতে পারে না, তার জন্য হ্যাঁ ঘর থেকে তাড়াই দিছি। আপনি কি কইতে আছেন? তাইলে মুই আন হর মুখী। দেখো, তুমি যে আমার জ্বালাটা মিটাই দিবা, দেখো। বলেন কি বাবিরা? এরকম করো না। মুয়ে হরতাম না। পায়ে ধরে বলতেছি। বাবু সাহেব, আপনি হয়েছেন কি এই বাড়ির বউ,
আর মুই এবারে কাম করি, কামের বলা মোরে এরম ভাবে দেখো কইয়েন না। প্লিজ তুমি এমন করো না, দেখো তুমি আমার জ্বালাটা মিটাই দাও। বাবিশা দেখো ও ভাবিয়া মোর কথাটা একটু বোঝেন, মুই এবারে কামের বলা আর ওই বড় সাহেব হ্যাঁ বিদেশ যাইছে, হ্যাঁ আপনার বিয়া হচ্ছে, হ্যাঁ টাকা পয়সা আছে, মুই এসব কিছু করতে পারবো না। দেখো একটু বুঝো, আমার না অনেক কষ্ট হইতেছে। দেখো এরকম করো না। বাবিশা মরলো কেন মরেন না, মুই আর কোনো ভাইলেই হরতে পারবো না। আরে বাবা তুমি একটু দেখো না, একটু দুটো পায়ে গুলো কইতেছি, দেখো প্লিজ তুমি আমার একটু দেখো, আমার না চুল রয়েছে, তুমি একটু দেখো আমার, একটু দেখো। তুমি জ্বালাটা মিটাই দিবা? বাবিশা আপনি যা কইছেন তো একটা কাম করতে হইবে, কি করতে হইব? মোর একটু বাজারে যাইতে হইবে, রাত যতই হোক বাজারে এই রাত 1-2 পর্যন্ত দোকান খোলা আছে, মোর একটু বাজারে যাইতে হইবে, মোর একটু বাজার দেয় বাজারে কেন? দরকার আছে। কি দরকার বাজারে এত রাত করে? এইটা আপনি বুঝবেন না, মুই আগে বাজার দেয় এরপরে। আচ্ছা যাও, চালু করে কিন্তু আসবা। যাক, কাজের ছেলে হইলো কি হবো, হ্যাঁ বিদ্যা আসছে, বাজারে যাইতেছি, তুমি কিছু একটা নিয়েই বউ আমার ভালোর জন্যই। যাক, এবার জ্বালাটা মিটাইতে পারবো, বুড়ির দেখে শুইব না। এখন আমি শুয়ে পড়ি, আইসা আমার ডাক দিব। কি তুমি আসছো? আমি একটু শুয়েছিলাম, ঘুমাই নাই। বাবিশা মুই আইছি। তো আসো, তোমার জ্বালাটা তুমি মিঠাইয়া দাও। বাবিশা আপনার জ্বালা মিটাই তৈবে না, হুম, আপনার জ্বালা মিটাই তৈলে দেখুন কেন? এটা দিয়ে আপনার জ্বালাটা মিটা আরে কি কইতেছো? হয়। মুই যা কইতে আসি হাসা কথা কইতে আসি। আপনি যখন এত যৌবন জ্বালা, এই যৌবন জ্বালাটা আপনি বেগুন দিয়ে মিটে গেল। আরে না, এই বেগুন রাখো, তোমার এই জ্বালাটা মিটাই দিব, তুমি ছাড়া আর কেউ পারবো না, এই বেগুন এটা পারবো না। চুপ! মুই কোনো জেনার কাম হরতে পারবো না। মুই নামাজ পড়ি, শুক্রবার মসজিদে গেলাম নামাজ পড়তে, ওই সময় হুজুরে বয়ান দিয়েছে যে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাম হচ্ছে জেনার কাম করা, আর জেনাকারীরে আল্লাহ ক্ষমা করে না। মুই হইয়া ভালো হইয়া শুনছি। আপনি কি মনে করছেন? শোনেন বাবিশা, আপনার মুই এক কথা কই, এই যে বড় সাহেব হয়তোবা তার বয়সটা একটু বেশি হইয়া গেছে, এতে হইস কি, এতে ওইসেটা কি? হ্যাঁ, হ্যাঁ বিয়ার বয়সটা না হ্যাঁ বিদেশেই পার করে আইছে, তাই বলে কি সে ভুল করছে, অপরাধ করছে? ভুল করে নাই, অপরাধ হরে নাই। হ্যাঁ কি হচ্ছে, খালি আপনার একটু সময় দিয়া পারে না, এতে তার কি দোষ আছে বলেন? হ্যাঁ, এটা তো আল্লাহ আল্লাহ আপনার কপালে যা লিখে রাখছে ইয়েই হইবে, বুঝেন? শোনেন, আপনি যেই কারণে আমার এই ঘরে ডেকে লইয়েছেন, মুই একটা কথা কই, হয়তো বা বড় সাহেবের সমস্যা থাকতে পারে, তাই বলে কি হয়েছে, দেশে অনেক প্রকারের চিকিৎসা আছে, চিকিৎসা হরাইয়া ভালো হবেন, আর যতদিন পর্যন্ত ভালো না হয় ততদিন আপনি একটু ধৈর্য ধরে থাকতে হইবে বাবিশা। কারণ কি জানেন, সবুর করলেই মেওয়া ফলে, মুই শুনছি এবং মুই জানি। শোনেন, মুই বাড়ির কামের পোলা, মুই ইচ্ছা করলে আপনার লোক অনেক কিছুই হতে পারতাম, কিন্তু হরি নাই কে জানেন, ওই যে কইছি
নামাজ পড়তে যেয়ে শুনছিলাম হুজুরে কইছে যে জেনা করে সে দুনিয়াতে তো মাপ পায় না পরকালেও মাপ পায় না। পরকাল বললেও কথা আছে বুঝছেন। তাই কইলাম কি হয়তো বা ভাইজান আপনি রাগ করে ঠেললে বাইরে পাঠাই দিয়েছেন, আরে নিয়ে আয়া বোঝা বুঝলেন। যাই হোক, কাজের ছেলেটা আমার ঠিকই বলছে, আমার কপালে যেটা ছিল এটা আমি পাইছি। ভাগ্যের বেশি তো আর পাওয়া যাব না। এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ রে তারাই দিইনি। হাজার হইলেও হ্যাঁ তো আমার স্বামী, হ্যাঁ আমি কেন তারাই দিলাম? আমি হ্যাঁ খুঁজে নিয়ে যেখানেই থাক, কোথায় যে গেছে